আজকে বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি কুলের আচার। আর শীতকালে এরকম টক ঝাল মিষ্টি কুলের আচার খাবো না তাই কখনো হয়? আর শীত তো প্রায় জ্বলে যায় অবস্থা, তাহলে এই সময় একটু কুলের আচার বানিয়ে রাখলে প্রায় সারা বছর ধরে খাওয়াই যায়। আমি এখানে কুলগুলো ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, মিনিমাম 3 থেকে 4 দিন রোদে রেখে কুলটাকে শুকিয়ে নিয়েছি। শুকনো কুলের করলে কুলের আচার কিন্তু অনেক দিন রাখা যায়, আর কুলের টেস্টটা কিন্তু আরো ভালো হয়। কুলগুলো ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এবারে আমি কুলের বোটাগুলো ছাড়িয়ে আর প্রত্যেকটা কুল এইভাবে ফাটিয়ে দেখে নেবো। তার কারণ দুটো, এক হচ্ছে কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা তো দেখাই যাবে, আর যখন আমি আচার বানাবো তখন এই কুলগুলো ফাটানো থাকলে ভেতরে পুরো রসটা, মানে চিনি বা গুড় যাই দিয়ে করো না কেন, রসটা পুরো ঢুকে গেলে কুলটা খেতে আরো ভালো লাগবে। তাই আমি এইভাবে প্রত্যেকটা কুল একটা একটা করে বেছে নেব আর সাথে ফাটিয়ে নেব। আর তারপরে কি হবে সেটার জন্য আপনারা দেখতে থাকুন, পরপর স্টেপগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে কুলগুলো তো আগে ছাড়িয়ে নিই। আচ্ছা, আপনারা কি কুল খেতে পছন্দ করেন? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা কিভাবে কুলের আচার বানান সেটাও আমাকে জানাবেন। এদিকে আমি প্রত্যেকটা কুল ছাড়িয়ে ঠিক এরম ভাবে ফাটিয়ে নিয়েছি। আর এবারে গ্যাসেতে আমি কড়া বসিয়ে নিয়েছি। আর এবারে নিতে হবে মশলা। আমি এখানে মৌরি ইউজ করেছি। মৌরিটা অল্প একটু আঁচে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেব। এখানে আমরা মৌরির সাথে অল্প জিরে দিতে পারেন, কিন্তু আমার কাছে জিরে ছিল না তাই আমি শুধু মৌরি দিয়েই করছি। আর এই মৌরির টেস্ট সেন্টটা এতটাই ভালো লাগবে, যেটা টেস্টের সাথে গন্ধটা একটা অপূর্ব লাগবে খেতে। তো এইভাবেই আমি মৌরিটা হালকা আঁচে একটু লালচে করে ভেজে নিয়েছি। খুব বেশি কালো করা যাবে না, কিন্তু অল্প একটু লাল লাল ভাব এলেই মৌরিগুলো তুলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর সেই কড়াতে অল্প একটু তেল দিতে হবে, আর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। আর লঙ্কাটা আমি এখানে ফাটিয়ে দিলাম। আর লঙ্কাটা ফাটিয়ে দেওয়ার জন্য, লঙ্কা যদি আমি গোটা দিই অনেক সময় তেলের মধ্যে দিলে অনেক সময় ফেটে গিয়ে চোখে মুখে তেল ছিটকাতে পারে, তাই জন্য আমি এখানে 2 টুকরো করে দিলাম। আর এইবার তেলটা গরম হয়ে গেলে সেই ফাটিয়ে রাখা কুলগুলো সবগুলো একসাথে কড়ার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নেবো, মানে তেলের সাথে কুলটাকে মিশিয়ে নেবো। এতে তেলের সঙ্গে কুল মেশানোর জন্য কুলটা সংরক্ষণ করে রাখার অনেক সুযোগ সুবিধা দুটোই পাওয়া যাবে। এখানে কোনো ভিনিগার ইউজ করতেই হবে না, যেটার কারণে কুলের আচার নষ্ট হয়ে যায়। আপনারা কিভাবেই এটা ইউজ করেন আমাকে কিন্তু জানাবেন। আমি কিন্তু এইভাবেই কুলের আচার করি, যেটা আমার প্রায় বছর খানেক ধরে রাখা যায়, যেটা কোনোভাবেই কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কোনোভাবেই কিছুভাবে এই কুলের আচার নষ্ট করে দেয় না। আর তেলের পরিমাণটা যথেষ্ট কম দেবেন না, বেশিও দেবেন না, মিডিয়াম রেখে কুলটাকে একটু হালকা আঁচে নাড়াচাড়া করে কুলগুলোকে তুলে নিতে হবে। তা আমি এখানে অল্প করে আঁচে আমি ভাজা ভাজা করে নিয়ে কুলগুলোকে সব তুলে নিলাম। আর এবার সেম এই কড়াতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এখানে নিয়েছিলাম 1 কিলো কুল, তাই আমি এখানে দিলাম 1 বাটি জল। আর জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর লবণটার সঙ্গে জলটা মিশিয়ে নিয়ে এবার দেবো আমি এখানে গুড়। আমি এখানে পুরো আচারটা আমি এখানে আখের গুড় ইউজ করেছি। আপনারা চিনি দিয়েও করতে পারেন বা ভেলি গুড় দিয়েও ইউজ করতে পারেন। আমি এখানে পুরো আচারটাই আমি আখের গুড় দিয়ে করেছি। জলটা খুব ভালো করে মিশিয়ে নিলে, আর যখন গুড়ের সঙ্গে জল মিশে গিয়ে যখন একেবারে ফুটন্ত ফুটবে ততক্ষণ কোন পর্যন্ত কিন্তু আমাকে ওয়েট করতে হবে। এর মতন কিচ্ছু ইউজ করা যাবে না। এই জলের মধ্যে আমি যদি কুলটা দিয়ে দিই তাহলে কুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জলটা পুরোপুরি গরম নয়, একেবারে ফুটন্ত জল, মানে টকবক করে ফুটবে, ঠিক এইরকম অবস্থা যখন হবে তখনই কিন্তু এর মধ্যে কুলটা ঢেলে দিতে হবে। দেখুন, বুঝতেই পাচ্ছেন এখানে আমি কিভাবে করছি। আর সম্পূর্ণ কুলটা এবার ঢেলে দেব, আর দিয়ে সেই জলটার সাথে, মানে গুড়ের জলের সাথে আমি কুলটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। কারণ কুলটা এখানে আমি রোদে শুকিয়েছি, সেই জন্য কুলের যে খোসাটা একটু টাইট মতন, মানে শক্ত। তাই শক্তটাকে একটু জলের সাথে যদি আমি ঢাকা দিয়ে একটু রান্না করি তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আর এটা বেশি না, 1 থেকে 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। কুল আর জল একেবারে মিশে গিয়ে একেবারে কি সুন্দর থকথকে একদম আচারে পরিণত হয়েছে। এইবারে কি ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নিয়ে আর ওপর থেকে সেই ভালো করে ভেজে রাখার যে মৌরি গুঁড়োটা আছে না, যেটাতে ফ্লেভার আসবে, সেই ফ্লেভার আর টেস্টের মৌরি গুঁড়োটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। আবার ভালো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এইবারে কি এই যে জলটা আছে, মানে একেবারে আখের গুড়ের যে রসটা আছে সেই রসটা কিন্তু একেবারে মাখো মাখো করে নিতে হবে।
খুব ঝোল বা গ্রেভি রাখলে এখানে চলবে না, কারণ এই আচারটাকেই যতটা শুকনো করা যাবে ততটাই কিন্তু অনেক দিন ধরে রাখা যাবে। আমার এখানে প্রায় রাখা হয়ে গেছে, বাকিটা যখন ঠান্ডা হবে তখন টাইট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। আর আমার তো লোভ সামলাতে পারছি না, আচারটা মুখে দিলে না অসাধারণ লাগছে। আমি তো একেবারে 1 বছরের জন্য সংরক্ষণ করে নিয়েছি। আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন তাড়াতাড়ি আমাদের বাড়িতে। টাটা।